না টিচার বললো আপনি নাকি আগেও কাজ শিখছেন, তো এখন আবার এখানে আসলেন কেন? আমি আগে এক জায়গায় ফ্রিতে কাজ শিখতে গেছিলাম, সরকারি ট্রেনিং সেন্টার ছিল ওইটা। ওকে। ওই জায়গায় শেখার পর মানে বেসিক কিছু শিখতে পারছি, বাট সব কিছু শিখতে পারি নাই। ওকে। এখন এইখানে আসার পরে অ্যাডভান্স লেভেল, পুরো অ্যাডভান্স সব কিছু শিখতে পারছি মোটামুটি। এখন আমি সব কিছু পারি অ্যান্ড্রয়েড ফোনের আর কি। আচ্ছা, অ্যান্ড্রয়েডের যত কাজ আছে সব মোটামুটি এখন করতে পারেন, পাশাপাশি কি আইফোনেরও শিখতেছেন? হ্যাঁ। শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কি আদৌ কি কাজ করা সম্ভব? বাংলা ভাষাটা যদি বুঝে এবং আমি যদি তাকে যেটা দেখাই দিই, সে যদি বারবার সেটা করতে পারে, তাহলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও সেটা করতে পারবে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে বড় বড় টেকনিশিয়ান আছে যাদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম, নাম মেনশন করতে চাই না, কিন্তু অনেক বড় বড় টেকনিশিয়ান আছে যাদের মাসে ইনকাম লাখ টাকার উপরে। আলহামদুলিল্লাহ অনেক কিছুই আমরা শিখেছি। যখন আগেরবার যখন এসেছিলেন তখন তো আমরা প্রায় নতুন প্রায় ছিলাম। এখন মোটামুটি আমাদের কোর্সের শেষের দিকে। এখন আমাদের বাটন থেকে অ্যান্ড্রয়েড ফোনের যত কাজ আছে, যেমন বাটন ফোনের সিপিইউ রিবোলিং হোক, বাটন ফোনের চার্জার পোর্ট বা বাটন ফোনের অন্য কোনো যে কোনো নেটওয়ার্ক সেকশন বা অন্য কোনো যে কোনো, এগুলো আমাদের সবগুলোই করানো হয়েছে প্র্যাকটিক্যালি এবং শেখানো হয়েছে। অ্যান্ড্রয়েড সেটের যতগুলো সেকশন আছে প্রায়গুলোই শেষ, অল্প কিছু বাকি আছে, এটা হয়তো বা রিসেন্টলি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনি আবার সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এখানে কাজ শেখানোর পাশাপাশি প্র্যাকটিক্যালি স্যার আমাদের করতে দেয়, যেমন বিভিন্ন কাস্টমারের ফোন আমাদেরকে উনি পাশে রেখে আমাদেরকে করতে দেয়। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট কাজ শেখার জন্য। আমার সব বেস্ট হবে কিনা জানি না, তবে আমার এখানে আসার কয়েকটা কারণ স্পেসিফিক আমি বলতে পারি। সেটা হচ্ছে, এক নম্বর কথা হচ্ছে যে আল্লাহর রহমতে আমার এখান থেকে আজ পর্যন্ত কেউ প্রতারিত হয়নি। আপনি আমার পেজে ঢুকলে বুঝতে পারবেন এবং আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের সাথে কথা বলতে বুঝতে পারবেন যে আমার এখান থেকে প্রতারিত হয়নি। আচ্ছা, কোন ক্লাসে পড়তেছেন এখন? আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়তেছি। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছেন, পাশাপাশি এখন সার্ভিসিং এর কাজও শিখতেছেন। মানে এই 2 মাসে অলরেডি কি মনে হচ্ছে, কাজ শেখা কি সম্ভব আসলে? জি সম্ভব। ওকে। এবং ভাইয়াদের ব্যবহার এবং টিচারদের ব্যবহার কেমন ছিল? আলহামদুলিল্লাহ খুবই ভালো, স্যারদের ব্যবহার, ভাইয়াদের খুব ব্যবহার ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে? আমি যখন কাজ করি আমার কাস্টমারের কাজ, তখন এই কাজগুলো আমি যখন নিজে করি তখন এইটা আমার এই বড় স্ক্রিনে কিন্তু দেখানো হয়, যেটা আমাদের স্টুডেন্টের সামনে থেকে প্রত্যক্ষভাবে মনিটরিং করে যে কিভাবে কাজটা করা হচ্ছে। তার মানে আমি একদম লাইভ ওদেরকে কাজটা দেখাচ্ছি যে আমি কিভাবে কাজটা করতেছি আর কি। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছেন আমার এখানে ডায়াগ্রামের ব্যবহার কিভাবে করবে, মোবাইলের স্কেমেটিক ডায়াগ্রাম। বর্তমানে কিন্তু মোবাইল সার্ভিসিং এর একটা আশীর্বাদ হচ্ছে এই স্কেমেটিক ডায়াগ্রামটা। আমার প্রত্যেকটা সেটআপে কিন্তু আলাদা আলাদা মাইক্রোস্কোপ দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা সেটআপ নিয়ে আরেকজনের টানাটানি করতে হবে? কোনো রকমের টানাটানি নাই। আমি যদি আপনাকে কি আছে এটা একটু দেখানোর ব্যবস্থা করি, দেখেন এখানে প্রত্যেকটা সেটআপে কাজ করার জন্য যা যা প্রয়োজন, দেখেন প্রত্যেকজন আলাদা আলাদা। এই দেখেন এই সেটআপগুলো নতুন, এগুলো সবকিছু নতুন। আমি আসছি নরসিংদীর মনোহরদী থেকে। ওকে, নরসিংদী থেকে, অনেক দূর থেকে। এখানে কি থাকা হচ্ছে এখন আপনার? হ্যাঁ, এখানে থাকতেছি। অন্য জায়গায় তো প্রতারণা হচ্ছে, কেন ভাইয়ার শপে আসবে একটু বলেন তো? আসলে এখানে প্রতারণার কোনো চান্স নাই, কারণ আমাদের টিচার খুবই ভালো, খুবই ভালো মনের মানুষ। ওনার সাথে আমি যখন প্রথমে কথা বলছি খুবই ভালো লাগছে। তো যতটুকু কথা বলে পাইছি আর কি, এখানে আইসা তার চেয়ে আরো বেশি পাইছি। ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পরে থাকাটা ফ্রি করে দিয়েছে, আপনাদের এখানে সুযোগ সুবিধাটা কি? আগে কথা হচ্ছে যে ওই সমস্ত ট্রেনিং সেন্টারে কোর্স ফিটা কত। ওকে। এখানে দেখা যায় যে অন্যান্য ট্রেনিং সেন্টারে কোর্স ফি কিন্তু অনেক হিউজ অ্যামাউন্ট। আপনি জানেন যে আমার এখানে কোর্স ফি হচ্ছে অনলি 25,000 টাকা, যেখানে আপনি শিখতে পারবেন মোবাইল সার্ভিসিং এর একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের, মানে একটা বাটন সেট থেকে শুরু হবে, অ্যান্ড্রয়েডের একদম টপ টু বটম A to Z, একদম অ্যান্ড্রয়েডের আইসি লেভেলের প্রো লেভেলের কাজ সহকারে, এবং আইফোনের বেসিক কাজটা। কোরআনের হাফেজ, ইমাম সাহেব এবং বিশেষ চাহিদা সম্পন্ন যারা শিশু আছে বা মানুষ আছে, এদের জন্য কি কোনো অফার আছে নাকি? অবশ্যই, আমার এখান থেকে যারা কোরআনের হাফেজ বা ইমাম সাহেব বা বিশেষ চাহিদা সম্পন্ন লোকজন আছেন যাদের কোনো না কোনো প্রবলেম আছে, তাদের জন্য আমার এখান থেকে একেবারে 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্ট থাকবে। থেকে ট্রেনিং করার পরে লাইফ টাইম কোনো সাপোর্ট আছে নাকি? আমার থেকে ট্রেনিং করার পরে লাইফ টাইম সাপোর্ট, রাত্রে 2টা পর্যন্ত সাপোর্ট। আমার অনলাইন খোলা থাকে, আপনি যে কোনো জায়গায় কাজ করেন না কেন, দেশের বাইরে যেখানে কাজ করেন না কেন, জাস্ট আপনি কোনো একটা সমস্যায় পড়লে আমাকে একটা নক দিবেন, সাথে সাথে ইনশাআল্লাহ আমি সেটা রেসপন্স করব। 20 তারিখে নতুন ব্যাচ শুরু হবে। জি। 14তম ব্যাচের জন্য, মানে ঈদ তো শেষ। জি। 14তম ব্যাচের জন্য কি সুযোগ সুবিধা আছে আর কি অফার দিচ্ছেন? 14তম ব্যাচের জন্য 2000 টাকা ডিসকাউন্ট। 2000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 2000 টাকা ডিসকাউন্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবারও কিন্তু চলে আসছি রাফি মোবাইল ট্রেনিং সেন্টারে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশি দিন তো আর বাকি নেই, অল্প কিছুদিন বাকি আছে আপনার নতুন ব্যাচটা শুরু হবে। এর আগের সপ্তাহে বা আগের মাসে আরেকটা ভিডিও করা হয়েছিল, সেটা কত নম্বর ব্যাচ ছিল?
ওইটা আমাদের রানিং ব্যাচ ছিল 13 নম্বর ব্যাচ। 13 নম্বর ব্যাচ, এখন যে ব্যাচটা শুরু হবে 14 নম্বর ব্যাচ। 14 নম্বর ব্যাচ। তো বেশি দিন তো বাকি নেই, অনেকেই ভর্তি হওয়ার জন্য বিভিন্ন রকম কোয়েশ্চেন করতেছে যে কিভাবে ভর্তি হব বা কিভাবে এই শপে আসব, বা আদেও কি এখানে ভর্তি হওয়ার পর মোবাইল সার্ভিসিং করে লাইফের ক্যারিয়ার গঠন করা সম্ভব কিনা বা শেখা যায় কিনা, এগুলো একটু ডিটেলসে বলেন ভিউয়ারদের। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি আবারও কষ্ট করে আমার এখানে আসছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মূল কথা হচ্ছে যে আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 14তম ব্যাচ, সেটা ইনশাল্লাহ এই মাসের 20 তারিখ থেকে শুরু হবে, এবং এরপরও যারা ভর্তি হতে চাইবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন, কারণ হচ্ছে আমাদের ব্যাচ তো মাস শেষ কন্টিনিউ করে, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের এই ব্যাচে অলরেডি ভর্তি প্রায় শেষ পর্যায়ে আছে, অল্প কিছু আসন খালি আছে। আপনি জানেন যে আমার এখানে আসন সংখ্যা মাত্র 16টা, এখানে অল্প কিছু আসন খালি আছে, যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই তাদেরকে রেজিস্ট্রেশন করার আহ্বান থাকলো। আর সেকেন্ডলি আপনার সাথে যে কথাটা আসতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার এখানে অ্যাড্রেসটা বলি আগে, অ্যাড্রেসটা যদিও ভিউয়ার্সরা জানে, তারপর একবার আমি বলে দিই। আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা হাজি রফিক সুপার মার্কেটের দোতলায়, উত্তর বাড্ডা একদম ফুটওভার ব্রিজের সাথেই আমার প্রতিষ্ঠান। এখানে নেমে আমাকে কল দিলেই চলবে, যে নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকে। আচ্ছা অপু ভাই, অনেকেই কোশ্চেন করে যে আদৌ কি 2 মাসে এখানে ট্রেনিং করে শেখা সম্ভব? বিভিন্ন জায়গায় দেখি যে মানে 1 বছর 2 বছর লাগে তারা কাজ শিখতেছে, বিভিন্ন জায়গায় দেখি, যমুনা বসুন্ধরা বলেন, বিভিন্ন জায়গায় দেখি যে যারা কাজ শিখতেছে তাদের পাশে বসে থাকে 1 বছর ধরে কাজ শিখে, তো ওনারা তো আরো বেশি দক্ষ হয় নাকি, বা এই ডিটেলস একটু ভিউয়ারদের বলেন। এটা আপনাকে যদি আমি বলি, দেখেন আমি 2012 সাল থেকে কাজ করি, তো আমাদের শুরুটাও কিন্তু কোনো না কোনো দোকানদারের পাশে বসে হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এখন তো আসলে মানুষ অতটুকু সময় দিতে চায় না। 1 বছর 2 বছর লাগাতার সময় দিয়ে তার শ্রম এবং হচ্ছে যে তাদের দেখা যাচ্ছে তার যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটার থেকে কিন্তু আস্তে আস্তে বিচ্যুতি ঘটে। কেন বললাম এই কথা? আপনি একটা দোকানদারের পাশে বসে কাজ করবেন, দোকানদার আপনাকে বলবে একটা চা নিয়ে আসো, একটা কফি নিয়ে আসো, বা একটা মাল নিয়ে আসো, মার্কেটে পাঠাবে, একদিনের মধ্যে 4-5 বার মার্কেটে পাঠাবে। তো তখন আপনার কাজের প্রতি যে মেইন ফোকাসটা সেটা কিন্তু থাকে না। আর আমাদের ইনস্টিটিউটগুলো বা ট্রেনিং সেন্টার যেগুলো আছে, আমার হোক বা অন্যান্য ট্রেনিং সেন্টার, এখানে আপনি কিন্তু সারাক্ষণ কাজের মধ্যে থাকবেন। এখানে আপনাকে কেউ বলবে না যে তুমি যে একটা চা নিয়ে আসো, তুমি যে একটা মাল নিয়ে আসো, প্রোডাক্ট নিয়ে আসো, এরকম কথা কেউ বলবে না। আপনি জাস্ট শুধু কাজের মধ্যে থাকবেন। এবং 2 মাসে আমার এখানে পসিবল এই কারণে, আল্লাহর রহমতে আমার এখান থেকে 100+ স্টুডেন্ট এই পর্যন্ত বের হয়ে গেছে। তো তারা এখন দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কাজ করছে। আপনি চাইলে তাদের একটা আমি নাম্বার দিয়ে দিব আমার কন্ট্যাক্ট লিস্টে, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে তারা তো কাজ করতেছে এখান থেকে, আমরা এখানে যেটা আমাদের মূল লক্ষ্য থাকে যে তাদেরকে যখনই ক্লাস টাইম শুরু হয় তখন আমরা 1 ঘন্টা তাদেরকে থিওরি ক্লাস করাই, যেটা মোবাইলের যে পার্টস পার্টিগুলো আছে, কম্পোনেন্টের নাম, মোবাইলের কোনটার কি কাজ, এগুলো নিয়ে আমরা বোর্ডে তাদেরকে এই কাজগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করি। এরপরে হচ্ছে তাদেরকে প্র্যাকটিক্যালি হাতে কলমে পুরা 4 থেকে 5 ঘন্টা শুধু প্র্যাকটিক্যাল কাজ করে। তো যখন একটা কাজকে একটা লোক বারবার করবে, তখন দেখবেন যে ওই কাজটা তার মধ্যে এমনি আয়ত্তে চলে আসবে। এবং যেহেতু আমাদের এখানে আমি ছাড়া আরও 3 জন ট্রেনার আছে, 16 জন স্টুডেন্টের জন্য 4 জন ট্রেনার, এরা অলওয়েজ তাদেরকে মেন্টরিং করে, এবং তাদের কাজে যদি ভুল হয় সেটা বারবার দেখিয়ে দেওয়া হচ্ছে, এবং পর্যাপ্ত পরিমাণ মাদারবোর্ড কিন্তু আমি তাদেরকে দিয়ে থাকি কাজ করার জন্য। মানে মাদারবোর্ড কিনতে হবে না, কিছু কিনতে হবে না, আমার এখানে কোনো রকমের হিডেন চার্জ নেই। আপনি এখানে আসবেন, আসার পরে কাজ শেখার জন্য আপনার যা যা প্রয়োজন সবকিছু আমরাই প্রোভাইড করব। তো আমার এখানে পর্যাপ্ত পরিমাণ মাদারবোর্ড এবং কাজ শেখার জন্য যে সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করি, আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে দেখাবো প্রত্যেকটা টেবিলে কি কি দেওয়া আছে আমার, এগুলো সবকিছু আমরা, এবং সব আধুনিক যন্ত্রপাতি। কাজ শেখার জন্য কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যন্ত্রপাতিগুলো। যদি আপনার যন্ত্রপাতি নর্মাল হয় তাহলে কাজ শিখতে দেরি হবে, আর আপনি যদি যন্ত্রপাতিগুলো যদি আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে হয়, তখন দেখবেন যে আপনার কাজ শেখাটা অনেক সহজ হয়ে যাবে। এবং আরেকটা কোশ্চেন করব, বিভিন্ন জায়গায় তো ব্যাঙের ছাতার মতো ট্রেনিং সেন্টার অলরেডি হয়ে গেছে, তো আমি দেখতেছি আপনি অনেক কম স্টুডেন্ট নিয়ে কাজ করতেছেন। আসলে কম স্টুডেন্ট নিয়ে কাজ করলে কি তারা ভালো মতো শিখতে পারে? হ্যাঁ, এইটা মানে আমি চাইলে এখানে কিন্তু 30-40 জনের ব্যাচ করতে পারি, এটা আপনি দেখেছেন আমার এখানে স্পেস আছে। কিন্তু মূল কথা হচ্ছে যে আমার যে ক্যাপাবিলিটি, আমার স্টুডেন্ট যতটুকু স্টুডেন্ট আমি আসলে নিতে পারবো, যাদেরকে শিখাইতে পারবো, সেই অনুযায়ী আমি আসলে কাজ করি। এখানে আমি অনেক স্টুডেন্ট নিলাম, সেখান থেকে দেখা গেছে 40 জনের থেকে 20 জন শিখতে পারলো, 20 জন শিখতে পারলো না, তখন ওই 20 জন কিন্তু আমার প্রতিষ্ঠানের নামে একটা ব্যাড রিপোর্ট দিবে, যেটা দেখা গেছে ফিউচারে আমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হবে। এবং আমি চাচ্ছি না কারো ক্যারিয়ার নষ্ট হোক, কারণ এইটা একটা মানুষের স্বপ্ন মোবাইল সার্ভিসিং শেখাটা।
তো তার স্বপ্ন নিয়ে আসবে, তার স্বপ্নটা পূরণ যাতে হয়, এই জন্য আমি আসলে কম স্টুডেন্ট নিয়ে কাজ করি ভাই। আচ্ছা, বিগত যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি প্রত্যেকটাতেই কমেন্ট করছে যে ভাই আদৌ কি এখান থেকে ট্রেনিং করে মানে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব? আমি কোনো ভিডিওতে আমার মনে পড়ে না যে আমি লাখ টাকা ইনকাম করার কোনো কথা বলেছি। যারা বলে আমি বলতে চাই সবার উদ্দেশ্যে, অ্যাকচুয়ালি আপনি এখান থেকে শিখার পরে সাথে সাথে লাখ টাকা ইনকাম করবেন এই কথাটা সত্য নয়। কারণ আপনি এখান থেকে কাজ শিখার পরে মার্কেটে আপনি যখন যাবেন পরিচিত হইতেও সময় লাগবে। তবে এইটা ঠিক যে আপনি পার মান্থ 20 থেকে 30,000 40,000 টাকা ইনকাম করতে পারবেন, এটা গ্যারান্টি ইনশাআল্লাহ। আমি যখন কাজ করি আমার কাস্টমারের কাজ, তখন এই কাজগুলো আমি যখন নিজে করি তখন এইটা আমার এই বড় স্ক্রিনে কিন্তু দেখানো হয়, যেটা আমাদের স্টুডেন্টের সামনে থেকে প্রত্যক্ষভাবে মনিটরিং করে যে কিভাবে কাজটা করা হচ্ছে। তার মানে আমি একদম লাইভ ওদেরকে কাজটা দেখাচ্ছি যে আমি কিভাবে কাজটা করতেছি আর কি, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন আমার এখানে ডায়াগ্রামের ব্যবহার কিভাবে করবে, মোবাইলের স্কেমেটিক ডায়াগ্রাম। বর্তমানে কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের একটা আশীর্বাদ হচ্ছে এই স্কেমেটিক ডায়াগ্রামটা। তো এই ডায়াগ্রাম সম্পর্কে যার প্রপার নলেজ থাকবে সে মোবাইল সার্ভিসিংয়ে টপ করতে পারবে। তো আমরা আমাদের স্টুডেন্টদেরকে ডায়াগ্রাম প্লাস মাদারবোর্ডটাকে সামনে রেখে যেভাবে করলে তারা অ্যাকচুয়াল শিখতে পারবে সেভাবে আমরা তাদেরকে শেখাচ্ছি। আচ্ছা, আরেকটা মানে সবচেয়ে বেশি কোশ্চেন করে যে মানে মোবাইল সার্ভিসিংয়ের জন্য তো কেন আপনার শপটাই বেস্ট হবে, বা বিভিন্ন জায়গায় তো সব দেখতেছি, আপনার শপেই কেন ভিউয়ার্স আসবে? আমার সব বেস্ট হবে কিনা জানি না, তবে আমার এখানে আসার কয়েকটা কারণ স্পেসিফিক আমি বলতে পারি। সেটা হচ্ছে এক নম্বর কথা হচ্ছে যে আল্লাহর রহমতে আমার এখান থেকে আজ পর্যন্ত কেউ প্রতারিত হয়নি। আপনি আমার পেজে ঢুকলে বুঝতে পারবেন এবং আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের সাথে কথা বলতে বুঝতে পারবেন যে আমার এখান থেকে প্রতারিত হয়নি। রানিং বেস যারা আছে তাদের সাথে তো আপনি কথা বলবেন একটু পরে, তাদের সাথে জানতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে আমার এখানে স্টুডেন্ট, আমি আগেই বলেছি যে স্টুডেন্ট সংখ্যা যখন কম হবে তখন শেখানোটা সহজ হবে। এবং এইখানে যখন সবাইকে একটা সবসময় কাজের মধ্যে রাখা হয়, একটা কাস্টমারের কাজ যখন আসবে ওই কাজটা যখন আমি তাদের সাথে ডিসকাস করব তখন তারা এটার মধ্যে একটা ফোকাস থাকে। তো এখানে বোরিং হওয়ার কোনো অপশন নাই। আর আমি নিজে একটা ফ্রেন্ডলি মানুষ, সবার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক রাখি। কাজটা কীভাবে তাদেরকে সুন্দরভাবে তার মাথায় ঢোকানো যায় আমি চেষ্টা করি আমার জানা জ্ঞানটাকে তাদের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, বিভিন্ন ট্রেনিং সেন্টারের ভিডিও আমি নিজেও দেখি যে বলে যে কাজ শেষ করার পরে 2 মাস 3 মাস কাজ শেষ করার পরে তারা নাকি চাকরির সুযোগ দিচ্ছে, বিভিন্ন রকম সার্টিফিকেট দিচ্ছে, যেখান থেকে মাসে নাকি 5-6 লক্ষ টাকা আসলে ওই সার্টিফিকেট দেখা উঠানো সম্ভব। আদৌ কি এগুলো একটু ক্লিয়ার করে বলেন? আশরাফুল ভাই, আমি এইটা নিয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে যে যারা চাকরির কথাটা বলে, আমি আপনাকে নর্মাল একটা প্রশ্ন করি। ধরেন একটা বড় একটা ট্রেনিং সেন্টার, তার ধরেন 5টা দোকান আছে, তো তার দোকানে প্রত্যেকটা দোকানে যদি 10 জন এমপ্লয়ি লাগে তো 50 জন এমপ্লয়ি লাগে, কিন্তু তার প্রতি ব্যাচে 40 জন করে স্টুডেন্ট বেরোচ্ছে। সেখান থেকে যদি সে 30 জনকে চাকরি দেওয়ার কথা বলে তো 2টা ব্যাচে তো তার 60 জন হয়ে যায়। তারপরে ব্যাচগুলোকে সে কিভাবে চাকরি দিবে? এটা আদৌ সম্ভব না ভাই। মূল কথা হচ্ছে আমি যেটা মনে করি যে আপনি কাজটা কেন শিখবেন, আপনি শিখবেন নিজে উদ্যোক্তা হওয়ার জন্য। তো চাকরি দেওয়ার প্রলোভন আমি দেখাই না। একটা কথা আছে, সেটা হচ্ছে যে অনেক দোকানদার আছে যারা আমাদেরকে ফোন করে, প্রতিনিয়ত ফোন করে বলে যে অপু ভাই আপনার এখানে কোনো ভালো স্টুডেন্ট থাকলে আমার কাছে দেন, আমার এখানে চাকরি করার জন্য, বা আমার একটা টেকনিশিয়ান প্রয়োজন। সেই ক্ষেত্রে আমার স্টুডেন্টকে আমি অবশ্যই রেফার করি, কিন্তু আমি কোনো স্টুডেন্টকে এভাবে কথা দিই না যে আসার পরে আপনাকে আমি চাকরি দিয়ে দেবো, কারণ এই কথাটা বলা প্রতারণামূলক হয়ে যাবে। আর যারা বলে তারা আদৌ চাকরি দেয় কিনা এটা নিয়ে আমার 100% সংশয় আছে। বাকিরা আমাদের যারা ভিউয়ার্স আছে বা যারা কাজ শিখছে তারা এটা বলতে পারবে। আচ্ছা, ট্রেনিং সেন্টার নিয়ে বিভিন্ন জায়গায় দেখতে প্রতারণা হচ্ছে, এই জিনিসটাকে কিভাবে আটকাবেন বা কি এইটা নিয়ে মতামত দিবেন? আসলে এটা আটকানোর ক্ষমতা তো আমার নাই, এটা আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা দেখবেন যে কেন ট্রেনিং সেন্টারগুলোতে প্রতারণা করা হচ্ছে, আদৌ যারা ট্রেনিং করাচ্ছে তাদের স্কিলটা কতটুকু। তো আর হচ্ছে যারা স্টুডেন্ট এরা আসলে রিভিউটা দিবে। একটা ট্রেনিং সেন্টার থেকে একটা বেস বের হইলে ওরা রিভিউ দিবে যে আসলে ওই ট্রেনিং সেন্টারে কেমন শিখতে পারছে। তো তাদের রিভিউটার উপরে ডিপেন্ড করে যে কোন ট্রেনিং সেন্টারটা প্রতারণা করে আর কোনটা করে না। তো অবশ্যই যারা করে তাদের কাছে আপনারা যাবেন না, আর যারা প্রতারণা করে না ইনশাল্লাহ আপনারা তাদের কাছে যাই আপনার ক্যারিয়ারটা গড়ে নেন। আচ্ছা ভাই, আপনার এইখানে কি মানে আসার আগে আমি এক্সট্রা 2-1 দিন ক্লাস করতে পারবো? আমার এখানে আসার আগে এক্সট্রা 2-1 দিন ক্লাস করতে পারবেন, আমার লাইভ ক্লাস দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এসে আমার এখানে প্রয়োজনে আমার এখানে থেকে আপনি 1-2 দিন ক্লাস মানে ভর্তি হওয়ার আগে আমি এক্সট্রা 2-1টা ক্লাস করে দেখতে পারবো যে আদৌ কি ভাই কেমন শিখাচ্ছে? অবশ্যই হয় কি, যখন ঢাকার বাইরে থেকে যারা আসে ওনারা মানে অনেক দূর থেকে আসে, তো তারা হয়তো এই সুযোগটা পায় না। ঢাকার মধ্যে যারা আছে তারা কিন্তু আসে প্রতিনিয়ত আমার এখানে এসে, আমি যখন ক্লাস করাই তারা এসে মাঝে মাঝে দেখে যায়, অনেক সময় আমাকে নক না করে চলে আসে। হ্যাঁ, সুতরাং আমি যে একটা মানে মানুষ বলবে যে উনি প্রস্তুতি নিয়ে আসছে এরকম কিছু না। আমার লাইভ ক্লাসে আপনি আসতে পারেন, এসে লাইভ ক্লাসটা দেখতে পারেন। আচ্ছা, আপনার 14তম ব্যাচে কয়টা থেকে
কয়টা বাজে শুরু করবেন ব্যাচটা? আমাদের এখানে মূলত 2টা শিফটে ক্লাস হয়, একটা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, আদারওয়াইজ আপনি বিকাল 4টা থেকে রাত্র 9টা পর্যন্ত। তো 2টা শিফটের যে কোনো একটা শিফটে আপনি এখানে ক্লাস করতে পারবেন। তো যারা দেখা গেছে ঢাকা শহরে চাকরিজীবী আছে তারা হয়তো বিকালে শিফটে ক্লাস করতে পারবেন রাত্র পর্যন্ত, যে উনি চাচ্ছেন যে চাকরিটা পাশাপাশি একটা কাজ শিখে দেখা গেছে যে উনি চাকরিটা ছেড়ে পরবর্তীতে উনি এই কাজটাই করবে। তো 2টা সুযোগই আছে, আপনি সকালে ব্যাচ অথবা বিকালে ব্যাচে করতে পারেন তবে যে শিফটই করেন 5 থেকে 6 ঘন্টা আপনি ইজিলি সময় পাবেন, এবং এই সময়ের পাশেও যদি আপনার সময় থাকে আপনি এক্সট্রা টাইমে প্র্যাকটিস করতে পারবেন। আর পরীক্ষা নিচ্ছেন কয়টা ভাই আপনারা? আমার এখানে মূলত 3টা পরীক্ষা হয়। একটা হচ্ছে প্রথম 10 দিনের মাথায় একটা পরীক্ষা হয়, এরপরে 1 থেকে 1.5 মাস গেলে একটা পরীক্ষা, এবং লাস্টে একটা ফাইনাল পরীক্ষা হয় আর কি। তো পরীক্ষার রেজাল্টের উপরে ডিপেন্ড করে আসলে মানে পরীক্ষার রেজাল্ট তো আসলে কিছু না, ওইটা দিয়ে আসলে তার কর্মজীবনে কিছু বোঝা যাবে না। এমন স্টুডেন্ট আছে যারা 100-র মধ্যে 60 নম্বর পাইছে, কিন্তু প্রতিদিন সে 3000-4000 টাকা ইনকাম করছে, এরকম আমার অনেক স্টুডেন্ট আছে। আবার অনেক স্টুডেন্ট আছে 90 পাইছে, সে প্রতিদিন 1000, 1500 বা 800-900 ইনকাম করছে। এটা ডিপেন্ড করে তার স্কিলের উপরে। পরীক্ষাটা একটা ফর্মালিটি মাত্র, বাট হচ্ছে আমার এখান থেকে কাজ শিখে যখন শেষ হবে তখন তাদেরকে আমরা 2টা সার্টিফিকেট প্রোভাইড করি, একটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক এবং একটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত। ওকে, আচ্ছা এই সার্টিফিকেটগুলো দিয়ে মানে বিগ অ্যামাউন্টের কি লোন ওঠানো সম্ভব? বিভিন্ন ভিডিওতে দেখি যে তারা লোন দিচ্ছে। না, এরকম কোনো তথ্য ভাই আমার কাছে নাই। মানে এরকম কোনো লোভনীয় কথাই বলবেন না? না, এরকম কোনো লোভনীয় কথা আমি দিতে চাই না ভাই। আপনি এই সার্টিফিকেট আপনার কি কাজে লাগবে? সার্টিফিকেট লাগবে হচ্ছে আপনি যদি কোনো শপে মানে কাজ করতে যান, আপনি যে কাজ শিখছেন সেটার একটা প্রমাণ স্বরূপ। আর দ্বিতীয় হচ্ছে আপনি যখন বাইরে যাবেন, দেশের বাইরে, তখন একটা গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট লাগে।